বিশ্ববিদ্যালয় স্যার। আপনি ঠিক আছে, এগুলো তো সব লেখা আছে, আমি দেখবো স্যার। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্যার সুনামগঞ্জ পাশের সবার দেবী সুনামগঞ্জ জেলা শহরের আশেপাশে স্থাপন হবে স্যার। ওইখানে শান্তিগঞ্জ সুনামগঞ্জ জেলা থেকে 17 কিলোমিটার দূরে জেলা সদর থেকে এই স্যার একটা মাত্র সড়ক সুনামগঞ্জ সিলেটের সাথে সংযোগ এবং অন্যান্য জেলার সাথে সংযোগে এই সড়কের উপর স্যার 3টা প্রতিষ্ঠান স্যার। আমি বলি এগুলো তো সব লেখা রয়েছে। জি স্যার, এগুলো স্যার লেখা নাই স্যার, আমরা যেটা দিয়েছি আপনি যেগুলো মুখে বলছেন সেগুলো লেখা থাকবে না স্যার। আমরা যেগুলো লিখে দিয়েছি স্যার, যে সুনামগঞ্জ সিলেটের সড়কের পাশে স্যার মাত্র আমরা আমাদের যেগুলো লিখেছি ছাড়াও আরেকটা কাগজে আরো যেগুলো সুনামগঞ্জ জেলা সদরের আশেপাশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আমাদের এই স্মারকলিপিটা। আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়টা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একমাত্র মহাসড়কের পাশে সুনামগঞ্জ থেকে 17 কিলোমিটার দূরে শান্তিগঞ্জে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের একটা পরিকল্পনা, একটা পায়তারা চলছে। আমরা চাই সুনামগঞ্জ জেলা সদরের বিশ্ববিদ্যালয় জেলা সদরের আশেপাশে হবে। এই জন্য আমরা সরকারের খাস জমি, যেটা সরকার কোনো জমি না অধিগ্রহণ না করে না কিনে তার নিজের জায়গাতে করতে পারে, এরকম 2টা জায়গার সুনির্দিষ্ট প্রস্তাব সহ আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা এটা দিয়েছি। আমাদের দাবি হচ্ছে গত 15 বছরে সুনামগঞ্জ জেলা সদরে কোনো উন্নয়ন হয় নাই। সমস্ত উন্নয়ন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও কেন্দ্রিক, উজানিগাঁও ইউনিয়ন কেন্দ্রিক সমস্ত উন্নয়ন হয়েছে। এখানে একই ইউনিয়নে 6টা মেগা প্রকল্প, একদম সুনামগঞ্জ মেডিকেল কলেজ, তারপরে সুনামগঞ্জ টেক্সটাইল কলেজ, তারপরে সুনামগঞ্জ ধান গবেষণা কেন্দ্র, এরকম 6টা মেগা প্রজেক্ট এখানে হয়েছে। অন্য সুনামগঞ্জকে পিছনে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা, একটা কৌশল ছিল। এই জন্য আমরা সুনামগঞ্জকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য আমরা এই দাবিটা নিয়ে আসছি, মাননীয় মন্ত্রীর কাছে আমরা দিয়েছি যে সুনামগঞ্জ জেলা সদরে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়টা গেলে সুনামগঞ্জ জেলা শহরে একটা আলোকিত সমাজ ব্যবস্থা, একটা আলোকিত একটা শিক্ষা পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য দাবি করছি।